প্রবল জনরোষের মুখে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এই মুহূর্তে দলটির প্রথম এবং মধ্যসারির অধিকাংশ নেতা আত্মগোপনে বিভিন্ন দেশে রয়েছেন এবং দলটির মূল নেতৃত্ব রয়েছে ভারতে। সেখান থেকেই ফের সক্রিয় হয়ে উঠেছে দলটি। 2024-এর এই ঘটনার আগে 1975 সালেও এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করেছে আওয়ামী লীগ। 75 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ কার্যত নেতৃত্বহীন হয়ে পড়ে। দলটি নিষিদ্ধ না হলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন হয়ে যায়, বিশেষ করে 1975 সালের নভেম্বরে সামরিক শাসন জারির পর। সেবারও দলটির অধিকাংশ নেতাকর্মী ভারতে আশ্রয় নেন, কেউ কেউ ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে চলে যান। সেই অবস্থা থেকেই মাত্র 6 বছরের মাথায় ফের বাংলাদেশের রাজনীতিতে প্রকাশ্যে সক্রিয় হয় আওয়ামী লীগ। ঠিক একই অবস্থায় ফের প্রবাস থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ নেতৃত্ব। যেহেতু এবার দলটির শীর্ষ নেতৃত্বে সংকট নেই, তাই তাদের সমন্বয়ে কোনো সমস্যা হচ্ছে না। যেহেতু এই মুহূর্তে দেশে থাকা দলটির নেতাকর্মীদের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন, তাই তারা 75 পরবর্তী সময়ের মতো প্রবাসী সংগঠনগুলো সক্রিয় করেছে। প্রবাসী আওয়ামী লীগ নেতারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগের ওপর দমন পীড়নের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। পাশাপাশি বর্তমান ইউনূস প্রশাসনের উপর থেকে আন্তর্জাতিক সমর্থন ছিন্ন করতেও কাজ করে যাচ্ছেন। ভারত থেকেই দলটির সভাপতি শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতৃত্ব প্রযুক্তির সহায়তায় নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তৃতা, বিবৃতি, টকশোতে হাজির হচ্ছে এবং বর্তমান সরকারের বিভিন্ন দুর্বলতা তুলে ধরছেন, যেটি 75 সালের পর সম্ভব ছিল না। সক্রিয় করা হয়েছে দলটির সাইবার গ্রুপকেও, যারা দেশে ও বিদেশে বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লড়াই করে যাচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে সেটি সাধারণ মানুষের মাঝে প্রভাবও ফেলছে। পাশাপাশি এলাকাভিত্তিক নেতা কর্মীরাও ফের সক্রিয় হয়ে উঠেছে। তারা চোরাগুপ্তা কর্মসূচি পালন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে এবং সরকারের বিরুদ্ধে নানা ধরনের জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে, যা দেখে অন্যরাও সক্রিয় হয়ে উঠছে, যা দমাতে বেশ শক্তি ক্ষয় হচ্ছে ইউনূস প্রশাসনের। যেহেতু দলটি টানা ক্ষমতায় ছিলেন, তাই এবার দলটির অধিকাংশ নেতার আর্থিক সমস্যা নেই, যেমনটি ছিল 75 পরবর্তী সময়ে। সুতরাং এবার তারা ইতিমধ্যে দেশে থাকা কর্মীদের কিছু কিছু অর্থ সহায়তা করতে শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 1975 সালের পর আওয়ামী লীগকে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়েছিল তার অনেক কিছুই এখন নেই। সোশ্যাল মিডিয়ার কল্যাণে দ্রুতই সংগঠিত হয়েছে দলটি, যা দলটিকে কিছুটা বাড়তি সুবিধা দিবে বলে মনে করা হচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।